ঈশ্বর বা আল্লাহর কি মৃত্যু হতে পারে? উত্তর হলো হ্যাঁ এবং না, দুটোই। একটি প্রশ্নের একই সাথে হ্যাঁ এবং না এই দুটো উত্তর কিভাবে হতে পারে? বিষয়টি একটু জটিল। যারা নাস্তিক বা যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে না। ঈশ্বরের জীবন বা মৃত্যু সেটা তো আরও পরের বিষয়। অস্তিত্ব থাকলে না জীবন বা মৃত্যুর কথা আসতে পারে। আর যারা আস্তিক, তারা মনে প্রাণে বিশ্বাস করেন ঈশ্বরের কোনো মৃত্যু হতে পারে না। আমি এখানে ছোট্ট একটা গল্প বলতে চাই। একবার এক ব্যক্তি এক পাহাড় থেকে নেমে আসছিলেন। তার চেহারা ছিল আনন্দে ভরপুর। তিনি বলছিলেন, আমি একটি সুসংবাদ নিয়ে এসেছি। লোকেরা উৎফুল্ল হয়ে সেই সুসংবাদ শুনতে চাইলেন। লোকটি বলল, সুসংবাদ হলো ঈশ্বরের মৃত্যু হয়েছে। লোকেরা ক্ষেপে গেল। তারা বলল, এটা কি করে সম্ভব? লোকটি বলল, হ্যাঁ, সত্যি ঈশ্বরের মৃত্যু হয়েছে, তবে মিথ্যা ঈশ্বরের মৃত্যু হয়েছে। যিনি সত্য ঈশ্বর, তিনি জন্ম ও মৃত্যুর বাহিরে, বিয়ন্ড অফ বার্থ অ্যান্ড ডেথ। আসলেই তাই। মানুষের জন্ম ঈশ্বরের অস্তিত্বের ভেতর, মানুষের মৃত্যুও ঈশ্বরের অস্তিত্বের ভেতর, কিন্তু স্বয়ং ঈশ্বর জন্ম ও মৃত্যুর অধীনে নন। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অর্থ, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, আর তিনিই সব জানেন। অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি যা কিছু আছে সবটাই তার অস্তিত্ব। প্রকাশ্য যা কিছু আছে সেটাও তার অস্তিত্ব, গোপন যা কিছু আছে সেটাও তার অস্তিত্ব, এবং তিনি সমস্ত কিছু জানেন। ঈশ্বর বা আল্লাহর অস্তিত্ব ছাড়া এখানে আর কিছুই নেই, অর্থাৎ লা মাওজুদা ইল্লাল্লাহ। জাহির ও বাতিনে যা কিছু আছে, যা কিছু নেই, যা হবে না, তার সমস্ত কিছুর সমষ্টিগত নাম হলো ঈশ্বর বা আল্লাহ বা পরমাত্মা। এই সত্তাকে কেউ জন্ম দেয়নি, এই সত্তাও কিছুই জন্ম দেননি। কোরআন বলছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থাৎ না তাকে কেউ জন্ম দিয়েছে, আর না তিনি কোনো কিছু জন্ম দিয়েছেন। আমরা যা কিছু দেখি, পৃথিবী, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সবই তার অস্তিত্বের বা সত্তার বিকশিত রূপ মাত্র। এগুলো কিন্তু তিনি জন্ম দেননি। জন্ম দিলে জন্মানো বস্তু বা ব্যক্তি মূল সত্তা থেকে পৃথক হয়ে যায়। যেমন আপনি একটি সন্তান জন্ম দিলেন, আপনার সন্তান কিন্তু আর এখন আপনার অস্তিত্বের বা আপনার শরীরের অংশ নয়, আপনার থেকে আলাদা হয়ে গেল। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে অস্তিত্বে আসা এই মহাজগৎ কিন্তু ঈশ্বরের বা আল্লাহর মহা অস্তিত্বের বাহিরে গিয়ে স্বতন্ত্র অস্তিত্ব লাভ করেনি। ফলে তারা আল্লাহর জন্ম দেয়া আল্লাহর সন্তান নয়, বরং এসব কিছুই আল্লাহর অস্তিত্বের বিকশিত রূপ। সময়েরও আগে থেকে অনন্তকাল ধরে আছে, এবং সময়েরও ধ্বংসের পরও এই মহাসত্তা থাকবেন। আর তাই তার নাম হচ্ছে হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এই সত্তার জন্মও নাই, মৃত্যুও নাই। সকল ইচ্ছা এই সত্তার, সকল ক্ষমতা এই সত্তার, সকল অস্তিত্ব এই সত্তার, সকল প্রকাশ এই সত্তার, সকল প্রশংসাও এই সত্তার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই সত্তাকে আপনি ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, আহুরা মাজদা, পরমাত্মা যে নামেই ডাকুন, তিনি একজনই।
এখানে একজন বলতে আবার জনগণ অর্থে জন শব্দটা ব্যবহার করিনি। এখানে একজনই বলতে একক সত্তা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্তা ভিন্ন আর কেউ নেই। তো এই সত্তার কি মৃত্যু হতে পারে? মোটেই না। তাহলে কোন ঈশ্বরের মৃত্যু হতে পারে? মৃত্যু হতে পারে মিথ্যা ঈশ্বরের। যেমন গাছের জীবন্ত গোলাপের ঘ্রাণ আপনাকে মোহিত করতে পারে, কিন্তু কাগজের বা প্লাস্টিকের গোলাপ কি তা পারবে? প্লাস্টিকের গোলাপ তো গোলাপই নয়, বরং এটা মিথ্যা গোলাপ। যিনি চিরন্তন সত্তা বা চিরন্তন ঈশ্বর, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই। কিন্তু মানুষ তাদের মতো করে অসংখ্য ঈশ্বরের জন্ম দিয়েছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। মানুষের বানানো কল্পিত এসব ঈশ্বরের মৃত্যু অবধারিত। মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডায় চলছে মানুষের বানানো ঈশ্বরের পূজা। আপনারা বলবেন, ঠিক আছে, আপনার কথা বুঝলাম যে হিন্দুরা মন্দিরে ইট, কাঠ, পাথরের বিভিন্ন মূর্তি বানিয়ে পূজা করে, বা খ্রিস্টানরা গির্জায় যিশু ও মেরির মূর্তি বানিয়ে পূজা করে, কিন্তু মুসলিমরা তো কোনো মূর্তি বানিয়ে পূজা করছে না। তাহলে মুসলিমরা নিশ্চয়ই ঠিক আছে। শুনুন, মূর্তি দু ধরনের। একটা হলো ইট, কাঠ, পাথরের তৈরি মূর্তি, আর একটা হলো ভাবমূর্তি। যারা ইট, কাঠ, পাথরের মূর্তি বানিয়ে পূজা করছে তারা যেমন মিথ্যা ঈশ্বরের পূজা করছে, তেমনি যারা ভাবমূর্তির পূজা করছে তারাও কিন্তু ভুল পথেই আছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ তুমি যেদিকেই তাকাও শুধু আল্লাহর চেহারাই দেখতে পাবে। সূরা বাকারা আয়াত নং 115। অর্থাৎ আল্লাহ ভিন্ন কোথাও কিছুই নেই। কিন্তু মৌলভী সাহেবগণ মানুষকে শেখাচ্ছেন আল্লাহ মাথার উপর কোনো আসমানের উপর আরশে আজিমে বসে আছেন, সেখান থেকে তিনি সব কিছু দেখছেন। মানুষ যতদিন মনে করবে আল্লাহ কোনো আসমানের উপর আরশে বসে আছেন, ততদিন পর্যন্ত ভাবমূর্তির সেই আল্লাহকে খুশি করতে সে অন্য মানুষকে ঘৃণা করবে, হিংসা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আর এই কারণেই পৃথিবীতে এত দাঙ্গা হাঙ্গামা, মুসলমানদের মধ্যে এত দল উপদল। কিন্তু যখনই জেনে যাবেন যে আল্লাহর অস্তিত্ব ভিন্ন আর কিছুই নেই, তখন আপনি কাকে ঘৃণা করবেন, কাকে শত্রু মনে করবেন? কারণ সবার ভেতরে এবং সবখানে সব কিছুতেই তো আল্লাহ আছেন। মাথার উপর আসমান এবং সেই আসমানের উপর আরশে আল্লাহ বসে আছেন, এমন ধারণা করা নিতান্তই হাস্যকর। মাথার উপর আকাশ বলতে কিছুই নেই। পৃথিবী সহ সকল গ্রহ উপগ্রহ শূন্যের মাঝে ঝুলন্ত। যেখানে কোনো আকাশই নেই, তাহলে সেখানে আকাশের উপর আরশ পাবেন কোথায়? তাহলে কোরআন যে বলছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ দয়াময় আল্লাহ আরশের সমাসীন, সূরা তহার 5 নং আয়াত, তাহলে এটার কি ব্যাখ্যা হবে? কোরআনের বাণী অবশ্যই সত্য। সমস্ত অস্তিত্বই আল্লাহর। বাতিন বা অদৃশ্য যা কিছু আছে এটাও আল্লাহর অস্তিত্ব। আবার দৃশ্যের মাঝে যা কিছু আছে এসব কিছু আল্লাহর অস্তিত্ব। দৃশ্যের মাঝে জড় বস্তু যেমন ইট, কাঠ, পাথর, মাটি, এগুলো আল্লাহর অস্তিত্ব, তবে এগুলো অচেতন, কনসিয়াসনেসলেস। গাছপালাও আল্লাহর অস্তিত্ব, তবে এগুলো জড়বস্তুর তুলনায় বা ইট, কাঠ, পাথরের তুলনায় কিছুটা চেতনা সম্পন্ন। গাছপালার তুলনায় পশু প্রাণী আরেকটু বেশি চেতনা সম্পন্ন। পশু প্রাণীর তুলনায় দুনিয়া আসক্ত মানুষ আরেকটু বেশি চেতনা সম্পন্ন। আর দুনিয়া আসক্ত মানুষের তুলনায় যারা আল্লাহকে তালাশ করছেন তারা আরেকটু বেশি চেতনা সম্পন্ন। আর যারা আল্লাহকে তালাশ করছেন তাদের তুলনায় যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন তারা আরও একটু বেশি চেতনা সম্পন্ন। চেতনা মানে চৈতন্য বা কনসাসনেস।
যারা আল্লাহর রঙে রঙিন তাদের চেয়ে বেশি চেতনা সম্পন্ন আল্লাহর অস্তিত্বের মধ্যে আর কেউ নেই। আল্লাহ সত্তার মাঝে আল্লাহর এই রূপটি হলো সর্ব উপরে। আল্লাহর এই রূপটি নবী রাসূল সদ্গুরু রূপে মানুষের মাঝে বিরাজমান। আল্লাহর এই রূপটি তথা আল্লাহর রঙে রঙিন তথা আল্লাহর অস্তিত্বের মাঝে সবচেয়ে বেশি চেতনা সম্পন্ন অংশটির হৃদয়ে আল্লাহ সর্বোচ্চ রূপে বিকশিত। আর তাই এই পর্যায়ের মানুষের হৃদয়ই হলো আল্লাহর আরশ। আর তাই বলা হয় মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। কারণ আমানু আর মুমিন এক নয়। যারা আল্লাহকে সন্ধান করছেন কিন্তু এখনও লাভ করতে পারেননি তারা হলেন আমানু। আর যারা আল্লাহকে লাভ করে ফেলেছেন তারা হলেন মুমিন। নবী রাসূল অলি সদ্গুরু ওনারা হলেন মুমিন পর্যায়ের ব্যক্তি। তাই পৃথিবীতে আমানুর সংখ্যা বেশি, তবে মুমিনের সংখ্যা খুবই কম। মাথার উপর মহাশূন্য, এটাও আল্লাহর অস্তিত্বের মাঝেই আছে, তবে মহাশূন্যে কোনো আরশ নেই। আরশ হলো সর্বোচ্চ চেতনা সম্পন্ন তথা মুমিন ব্যক্তির অন্তর হলো আরশ, যেখানে চেতনারূপে আল্লাহর সর্বাধিক বিকাশ ঘটে থাকে। মানুষ কিভাবে ঈশ্বরকে সৃষ্টি করতে পারে? ঈশ্বর বা আল্লাহকে না কোনো পাথর দিয়ে বানানো যায় আর না কোনো ছবি দিয়ে তার প্রকাশ করা যায়। ভারতে একটি রাজনৈতিক দল আছে, তাদের স্লোগান হলো জো রাম কো লায়া হাম উসি কো লায়েঙ্গে, অর্থাৎ যে রামকে নিয়ে এসেছে আমরা তাকে নিয়ে আসব। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? অর্থাৎ বাবরি মসজিদ নামে যে একটা মসজিদ ছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়, তো কিছু উগ্রবাদী হিন্দু লোকেদের দাবি হচ্ছে এখানে শ্রী রামচন্দ্রের জন্মভূমি ছিল। তো দীর্ঘদিন যাবৎ সেখানে মসজিদ বানিয়ে মুসলমানরা সেই জায়গাটাকে দখল করে রেখেছিল, আর সেই জায়গাটার মসজিদ মুক্ত করেছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। সুতরাং যেহেতু ভারতীয় জনতা পার্টি এখানে মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পথ সুগম করে দিয়েছে, সুতরাং রামকে এনেছে বিজেপি, সুতরাং আমরাও বিজেপিকে ক্ষমতায় আনব। দেখুন, ঈশ্বর সবাইকে নিয়ে আসেন বা সবাইকে অস্তিত্ব দেন, কিন্তু তাকে কিভাবে মানুষ আনতে পারে? ঈশ্বরের ঘর নিয়ে কত যে দাঙ্গা হাঙ্গামা। মুসলিমরা বলছে বাবরি মসজিদ এটা আমাদের আল্লাহর ঘর, এখানে আমরা আল্লাহকেই থাকতে দেব। হিন্দুরা বলছে না, দেখো গত 500 বছর ধরে আমাদের ঈশ্বর রাম তাঁবুতে বাস করছেন, তার জন্য একটা আলিশান ঘরের দরকার, কাজেই তোমরা এই জায়গাটা খালি করো। এবং হিন্দু সংগঠনগুলো ভারতের গ্রামে গ্রামে গিয়ে স্লোগান দিয়েছে মন্দির ওহি বানায়েঙ্গে, অর্থাৎ মন্দির এখানেই বানাবো। তারা আসলে ঈশ্বরের সেবার জন্য বা ঈশ্বরের পূজার জন্য করছে না, তারা তাদের আমিত্বের জন্য, অহমিকার জন্য, ইগোর জন্য সেটা করছে। তারা তাদের অজান্তেই তাদের আমিত্বের বা ইগোর পূজা করছে। আমিত্ব বা ইগো সবসময় নিজেকে উপরে রাখতে চায়, নিজেকে শ্রেষ্ঠ দেখাতে চায়, নিজেকে বিজয়ী বানাতে চায়। আমরা ওখানেই মন্দির বানাবো, এর মানে হচ্ছে আমরা জয়ী হয়ে যাব, মুসলিমদেরকে পরাজিত করে দেব। আর মুসলিমরা বলছে না না না, আমরা মসজিদ এখানেই রাখব। উভয় পক্ষই তারা তাদের আমিত্বকে শ্রেষ্ঠ দেখাতে চাইছে। তাদের এই কাণ্ড দেখে নিশ্চয়ই ঈশ্বর হেসেছেন। আহা, তারা যদি জানতো আল্লাহ বা ঈশ্বর আলাদা আলাদা কেউ নন, বরং একই সত্তা, এবং না তার জন্য মসজিদের প্রয়োজন আছে আর না মন্দিরের প্রয়োজন আছে। মানুষ যেটাই তৈরি করবে সেটাই মানুষের থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ মানুষ তার বানানো জিনিসটির নিয়ন্ত্রক হয়ে যাবে। যেমন আপনি যদি একটা 10তলা বিল্ডিং তৈরি করেন, 10তলা বিল্ডিংটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনি তাকে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ আপনার বানানো বিল্ডিং আপনার দাস, আপনি তার মালিক। অর্থাৎ আপনি বড় আর বিল্ডিং
আকারে আপনার থেকে বড় হলেও হাকিকতে আপনার থেকে ছোট, কারণ আপনি নির্ধারণ করেন বিল্ডিংয়ের রং কি হবে, তার কয়টা দরজা হবে, কয়টি রুম হবে ইত্যাদি। কিন্তু বিল্ডিং আপনাকে তো নিয়ন্ত্রণ করতে পারে না যে আপনি কোন কালারের জামা পরবেন, কোথায় যাবেন, কোথায় শোবেন ইত্যাদি। তাহলে বোঝা গেল আপনি যা বানাবেন তা সবই আপনার থেকে ছোট হয়ে যাবে। মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এসব তো আপনিই বানান, তাহলে এগুলো আপনার চেয়ে ছোট কিনা? যা আপনার চেয়েও ছোট, আপনি তার ভেতর ঈশ্বর বা আল্লাহকে প্রবেশ করাবেন কি করে? কারণ তিনি কি আপনার চেয়ে ছোট নাকি বড়? মানুষ কখনো ঈশ্বর বা আল্লাহকে সৃষ্টি করতে পারবে না, রচনা করতে পারবে না, কেবল তাকে অনুভব করতে পারবে। সুতরাং মানুষের বানানো যত মিথ্যা ঈশ্বর আছে সেসব মিথ্যা ঈশ্বরের মৃত্যু হতে পারে, তবে যিনি চিরন্তন ঈশ্বর তথা সত্য ঈশ্বর, তার কোনো জন্মও নেই, তার কোনো মৃত্যুও নেই, তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব।